আমাদের আমির উনি আমাদেরকে আহ্বান করছেন। ওনার মানে ওনার ডাকে সাড়া দেওয়া আমরা নিজেকে ফরজ মনে করি। আল্লাহ রসুল ইসলাম তার সাহাবাদের ডাক দিছে। আমাদের দল নিয়ে আমরা খুবই গর্বিত। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দলের ভিতরে কোনো চাঁদাবাজ, আমাদের দলের ভিতরে কোনো লুটপাটবাজ, কোনো ঘুষখোর সুদখোর নাই। আমরা এটা গরম মনে করি না। আমরা ইসলামের জন্য যারা কাজ করি তারা এই মানসিকতা নিয়ে আমরা এই কাজ করি। আমরা মাসে মাসে সংগঠনের টাকা দিয়ে এনাদের টাকা, এটা আমাদের কর্ম। জামাত ইসলাম যারা করে গাড়ির টাকা খরচ করে গোটা বাংলাদেশের যত জামাত ইসলামের লোক সব গাড়ির টাকা খরচ করে। কোনো নেতার পাওয়ার জন্য আসি না, এখানে আমরা এসেছি একমাত্র আল্লাহর পাওয়ার জন্য। এখানে আমরা এসেছি যে আল্লাহর আইন চাই, সৎ লোকের আদেশ চাই, যাতে আমাদের পরবর্তী জন্ম যাতে আবার টেন্ডারবাজ, ঘুষখোর, সুদখোরের সাথে আমাদের জড়িত না থাকতে হয়। আমরা সেই জন্য আসছি যাতে কোরআনটা দেশের ভিতরে কায়েম হয়, সবাই যাতে সুন্দরভাবে দেশের ভিতরে থাকতে পারে। আমাদের দল নিয়ে আমরা খুবই গর্বিত। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দলের ভিতরে কোনো চাঁদাবাজ, আমাদের দলের ভিতরে কোনো লুটপাটবাজ, কোনো ঘুষখোর সুদখোর নাই। 18 বছর পরে আমরা এত বড় সমাবেশ করতে পারছি যে আমাদের এই জন্য আমাকে খুব ভালো লাগছে যে আমরা এতদিন নির্যাতিত ছিলাম, এখন ইনশাল্লাহ মনের আবেগ প্রকাশ করতে পারছি, কথা বলতে পারছি স্বাধীনভাবে, স্বৈরাচার থেকে আমরা দূর করতে পারছি। এটা আমাদের খুব ভালো লাগছে আর কি, যে এখন আমরা ইসলামের কথাটা মন খুলে বলতে পারছি আর কি। আমাদের কোরআনের কথাটা, হাদিসের কথাটা মানুষের কাছে বলতে পারছি। আমরা এটা গরম মনে করি না। আমরা ইসলামের জন্য যারা কাজ করি তারা এই মানসিকতা নিয়ে আমরা এই কাজ করি। রাতের 1টার সময় রওনা দিচ্ছি, এখানে 8টার দিকে এসে পৌঁছেছি আর কি। আমরা চাচ্ছি দেশের কোরআনের রাজ কায়েম হোক, এই মানসিকতা নিয়ে আসছি আমরা। আর আমাদের আমির উনি আমাদেরকে আহ্বান করছেন। ওনার ডাকে সাড়া দেওয়া আমরা নিজেকে ফরজ মনে করি। আল্লাহ রসুল ইসলাম তার সাহাবাদের ডাক দিছে। তারা সবাই সব কিছু দিয়ে, প্রাণ, ধন, মালপত্র, জীবন, সব কিছু আমরা ওইভাবে আমরা তার ডাকে সাড়া দিয়ে আসছি এই সমাবেশকে সফল করার জন্য, যাতে আমরা বাংলাদেশের 18 মানুষকে জানিয়ে দিতে পারি যে এই দেশের ইসলাম যারা কোরআনে রাজ কাম করে যায়, তারা তাদের সর্বশক্তি দিয়ে তারা চেষ্টা করবে। এই জন্য